একটা মেয়েকে জিজ্ঞেস করেছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি। বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখেই সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে দেখা যেত একটু ব্যথা পেলেই চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটি শব্দ করি না। আগে হাসার জন্য মা বকতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো, কিন্তু এখন ভেতরটা চুরমার হয়ে গেলেও মা বোঝে না। আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম, এখন অন্যের পছন্দের উপর ডিপেন্ড করতে হয়। আগে ঘুরতে অনেক ভালো লাগতো, এখন একটু সময় হয়, বিশ্রাম নিতে পারলেই খুশি। আগে গান গাইতাম, কিন্তু এখন কথা বলতে গেলেও হিসাব করে বলি। আগে ভাবতাম বাইরের জগৎটাতে অনেক শান্তি, কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচে অনেক বড় শান্তি লুকিয়ে রয়েছে। তাই তো আগে ইচ্ছে করলে মাকে হুটহাট জড়িয়ে ধরা হতো, আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, ইশরাত ব্লগের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য। কি অবস্থা সবার, এই গরমে কেমন আছেন সবাই? আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আমার বাসায় কিছু আত্মীয় স্বজন এসেছিল, তাদের উদ্দেশ্যে রান্নাবান্না। তো এটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম, ভিডিওটা থেকে গিয়েছিল, আপলোড করা হয়নি, এজন্য ভাবলাম যে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিই। তো যাই হোক, গরমের মধ্যে এই যে দুই বেবিকে নিয়ে গোসল করতে চলে আসলাম। আর গরমের মধ্যে রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সবই করতে হবে, কিন্তু একটু লিমিটেশনের মধ্যে। কারণ আপনাকে বুঝতে হবে সবার যেমন গরম লাগছে আপনারও কিন্তু লাগছে। তো নিজের যত্নটা প্রথমে নিজেকেই নিতে হবে। আপনি যদি নিজের যত্ন নিয়ে না থাকেন তাহলে আপনার গুরুত্ব সবাই বুঝবে কি করে? আমার এই কথাটার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দুপুরবেলা খুব হালকা পাতলা কিছু রান্না করে, যেহেতু গরমের মধ্যে সবাই খেতেও চাইছে না আর রান্না করে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য ভাবলাম যে সবাই যেটা খেতে ভালোবাসে এরকম কিছুই চটজলদি রান্না করে ফেলা যাক। আর আমি রান্না বান্না করে এই যে গোসল টোসল করে এখন হচ্ছে বারান্দায় চলে আসলাম একটু মানে হাওয়া খাওয়ার জন্য। কিন্তু হাওয়া কোথায়, হাওয়া তো আমি দেখতেই পাচ্ছি না, একটু বাতাস নেই বললেই চলে। তো যাই হোক, এই যে দুই বাচ্চাকে গোসল করিয়েছি, আর আমার বড় মেয়ে দেখেন মাশাআল্লাহ 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 কতটা পরস্পরের ডুবে যেতে পারে, কি সুন্দর এবং পরস্পরের মাঝে এত সুন্দর প্রয়োজন করে এবং ভাবাই যায় না। দুজন দুজনকে সম্পর্ক পড়ে, আর এই বয়সে দুজন মোটামুটি সময় কাটার করা শিখে গেছে। ব্যস্ততাকে উপেক্ষা করে দুজন দুজনকে মানুষকে শিখিয়ে দেয় এই আর প্রয়োজনে। আর সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম, যে বাসায় থাকতে থাকতে অনেক দিন হয়ে গেছে, একঘেয়েমি লেগে যাচ্ছে। তো ভাবলাম না, দুজন মিলে একটু বাইরে একটু ঘুরে আসি, একটু টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, আশা করছি ভালো লাগবে। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অনেকেই জানেন আমি কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বেশিরভাগ সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করি বাইরে গিয়ে, বাচ্চাদেরকে বাসায় রেখে। হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে দুজন একান্তে বের হয়ে যায়। তারপর হচ্ছে এই যে তরমুজগুলো ছিল সেগুলো হচ্ছে আমি একটু ব্লেন্ড করে বাচ্চাদের জন্য জুস রেডি করে ফেললাম। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিংও বটে। আর এই গরমের মধ্যে অনেক বেশি পানি, যত বেশি ন্যাচারাল জুস, তারপর হচ্ছে যত বেশি পানি জাতীয় খাবার খাওয়া যায় সেটা শরীরের জন্য খুবই ভালো। কারণ এই গরমে আপনার শরীরটাকে ডিহাইড্রেটেড রাখতে হলে এটার কিন্তু কোনো বিকল্প থাকবে না। গ্লাস ভর্তি করে জুস নিয়ে নিয়েছি, একদম ন্যাচারাল যে ফ্রেশ জুসটা সেটাই হচ্ছে তরমুজ দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি, কোনো সুগার কিছুই অ্যাড করিনি। আর এগুলো হচ্ছে এই যে বাকি যে এক্সট্রাগুলো ছিল এগুলো আমার স্কিন কেয়ারের জন্য আমি এরকম একটা বয়ামে করে হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেবো, যেগুলো যাতে এগুলো আইস হয়ে থাকে। আর আইস হয়ে থাকলে আমি হচ্ছে এগুলো রাতের বেলা আমি হচ্ছে মুখে রাব করে নিব, একটু স্কিন কেয়ার করে নেব, এই আর কি। এখানে হচ্ছে আমাদের জন্য সৌদি থেকে এক ভাই কিছু খেজুর আর খুব সুন্দর একটা জায়নামাজ এনেছে। এই গিফটগুলো দিলে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভাইয়াটা অনেক সুন্দর একটা জায়নামাজ এনেছে, তারপর হচ্ছে খেজুর এনেছে, দেখে আমার এত বেশি ভালো লাগছে। এই গিফটগুলো পেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।